শীতকাল দোরগোড়ায় হাজির, আর শীতের এই কনকনে ঠান্ডা রাত্রিগুলিকে উষ্ণ করে তোলার জন্য আজকে আপনাদের সাথে শেয়ার করব একটা রাজকীয় ফ্লেভারফুল চিকেনের ডিশ। নিয়েছি 1 কিলো চিকেন। আমি শুধু লেগ পিস ব্যবহার করছি। আমি বাজার থেকে এইভাবেই কিনে এনেছি, তবে চাইলে যে কোনো পোর্শন দিয়ে আপনি এটা বানাতে পারেন। চিকেনটা ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে জল ঝরিয়ে রেখে দিয়েছিলাম। প্রথমে লেগ পিসগুলোকে চারিদিক থেকে একটু চিড়ে নিচ্ছি, যাতে মশলাগুলো এর মধ্যে খুব ভালোভাবে ঢুকতে পারে। নিয়েছি নুন, শুকনো লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, গরম মশলা গুঁড়ো আর হলুদ গুঁড়ো। সমস্ত কিছু 1 চা চামচ করে আছে। হলুদ গুঁড়োটাও কিন্তু 1 চা চামচই দিতে হবে। এর মধ্যে মিশিয়ে দেব 150 গ্রাম টক দই। এরই সাথে এর মধ্যে দিয়ে দেব 1 চা চামচ আদা রসুন বাটা। আমি 1 চা চামচের সামান্য একটু বেশি আদা রসুন বাটা এর মধ্যে মিশিয়েছি। এবারে সমস্ত কিছু খুব ভালো করে লেগ পিসগুলোর গায়ে ডোলে ডোলে মাখিয়ে এটাকে ম্যারিনেট করতে দেব। যত ভালো করে ম্যারিনেশনটা চিকেনের গায়ে মাখাবেন, চিকেনটা রান্নার পর ততটাই ফ্লেভারফুল খেতে হবে। চিকেনটা ম্যারিনেশন হয়ে গেছে। এবারে চিকেনটাকে আমি 1 ঘন্টা থেকে 2 ঘন্টা মতো ম্যারিনেট করে রেখে দেব। এরই মাঝে তৈরি করে নেব একটা গুঁড়ো মশলা। এই মশলাটা আমি রান্নায় ব্যবহার করব। নিয়েছি 1 চা চামচ ধনে, 1 চা চামচ মৌরি, 4টে লবঙ্গ, 2টো ছোট এলাচ, 2টো লম্বা লম্বা দারচিনির টুকরো, 7 থেকে 8টা গোলমরিচ। প্রথমে গোটা ধনের দানা, দারচিনি আর এলাচগুলোকে আমি ভাজতে দেব। এগুলোকে আগে দেওয়ার কারণ হচ্ছে এগুলো ভাজা হতে বেশ কিছুটা সময় লাগে, আর মৌরিটা ভাজা হতে খুব কম সময় লাগে। সেই জন্য যদি একসাথে দিই তাহলে কোনোটা আগে ভাজা হয়ে পুড়ে যাবে আর কোনোটা ভাজা হবে না। সেই জন্য যেগুলো তাড়াতাড়ি ভাজা হয়ে যায় সেগুলো একটু পরে যোগ করছি। সমস্ত কিছু এবার ভালো করে ভেজে নেব যতক্ষণ না পর্যন্ত খুব সুন্দর গন্ধ বেরোচ্ছে। যখন খুব সুন্দর গন্ধ বেরোবে তখন এগুলোকে নামিয়ে নেব একটা প্লেটের উপর। প্লেটের উপর নামিয়ে এগুলোকে ঠান্ডা করে নেব। ঠান্ডা হয়ে গেলে এগুলোকে পিষে পাউডার বানিয়ে একটা পাশে রেখে দেবো পরে ব্যবহারের জন্য। 2 ঘন্টা পরে চিকেনটা ম্যারিনেট হয়ে যাওয়ার পর মেন রান্নায় চলে আসবো। কড়াইতে গরম করে নিয়েছি 1/4 কাপ রিফাইন্ড অয়েল। রান্নাটায় তেল একটু বেশি লাগবে। যারা খুব হেলথ কনসিয়াস অথবা ডায়েটে আছেন তারা এই রেসিপিটা স্কিপ করলেই ভালো হয়। তেল গরম করে এর মধ্যে দিয়ে দিয়েছি 2টো বড় সাইজের চপ করে নেওয়া পেঁয়াজ। পেঁয়াজটাকে ভেজেছি। দেখুন পেঁয়াজটা একদম কাঁচ কাঁচ মতো হয়ে এসেছে, অর্থাৎ ট্রান্সপারেন্ট হয়ে এসেছে। দেখুন আমি আপনাদের সামনে থেকে দেখিয়ে দিচ্ছি কীরকমভাবে ভাজা হতে হবে। এইরকম যখন কাঁচ কাঁচ হয়ে আসবে পেঁয়াজটা, তখন এর মধ্যে ম্যারিনেট করে রাখা চিকেনটা দিয়ে দেবে। চিকেনটা দিয়ে একদম হাই ফ্লেমে মিনিট 10-এর জন্য খুব ভালো করে নাড়াচাড়া করে এটাকে ফ্রাই করে নিতে হবে। এই সময় আগুন কিন্তু একদম কমানো যাবে না। আগুন কমালে পরে চিকেনের থেকে জল বেরিয়ে চিকেনটা একদম শক্ত হয়ে যাবে। সেই জন্য একদম হাই হিটে সমানে নাড়াচাড়া করে এটাকে কষতে হবে 10 মিনিটের জন্য। চিকেনের এই গ্রেভিটা একটু ঝাল ঝাল খেতে হয়, আর যারা ঝাল খেতে ভালোবাসেন তাদের এই চিকেনটা খুবই ভালো লাগবে। 10 মিনিট হাই হিটে নাড়াচাড়া করার পর ফ্লেমটা একদম লো করে দিয়ে এটাকে আরও 5 মিনিটের মতো রান্না করে নেব চাপা দিয়ে। মিনিট 5 রান্না করার পর ঢাকনা খুলে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন কতটা সুন্দরভাবে তেলটা ছেড়ে এসেছে। আবারও খুব ভালো করে এটাকে নাড়াচাড়া করে দেবো। এইভাবে বারে বারে ঢাকনা চাপা দিয়ে রান্না করতে হবে এবং নাড়াচাড়া করে এটাকে কষিয়ে নিতে হবে। মাংসটা কষানো হতে থাক, ততক্ষণ আরও একটা মশলা তৈরি করে নেব। নিয়েছি একটা বড় সাইজের পেঁয়াজ আর 3 থেকে 4টে কাঁচা পাকা লঙ্কা। লঙ্কাটা ঝাল বুঝে দেবেন, আপনারা যতটা ঝাল খান সেইভাবে। এবার সমস্ত কিছু একসাথে করে একটা মিহি পেস্ট তৈরি করে নেব। এবার পেঁয়াজ কাঁচা লঙ্কার এই পেস্টটা চিকেনের সাথে মিশিয়ে দেব। যে ভাজা মশলাটা আগে তৈরি করে রেখেছিলাম সেই ভাজা মশলাটাও এই সময় এর মধ্যে মিশিয়ে দেব। এই সময় ফ্লেমটাকে আবারও হাই করে দিয়ে সমস্ত পেঁয়াজ বাটা এবং গুঁড়ো মশলার সাথে মাংসটা আবারও খুব ভালো করে কষিয়ে নেব। আরও 2-3 মিনিট কষিয়ে নেওয়ার পরে এবার দেখুন সমস্ত কিছু কত সুন্দরভাবে মিশে জল বেরিয়ে শুরু করে দিয়েছে। আরও মিনিট 2 ভালো করে নাড়াচাড়া করে এটাকে কষিয়ে নেব। এবারে আবারও আগুনটাকে কমিয়ে দিয়ে চাপা দিয়ে রান্না করব আরও মিনিট 5-এর জন্য। 5 মিনিট বাদে ঢাকনা খুলে দেখে নেব চিকেনটা কতটা হয়েছে। আমি খুব কাছ থেকে দেখিয়ে দিচ্ছি কত সুন্দরভাবে চিকেনটায় তেল ছেড়ে দিয়েছে। দেখতেই পাচ্ছেন কত সুন্দরভাবে তেলটা বেরিয়ে এসেছে। এবারে আবারও আরেকবার খুব ভালো করে একদম তলা থেকে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব, যাতে তলা থেকে চিকেনটা ধরে না যায়। তৈরি করে নেব আরও একটা মশলা। নিয়েছি 10-12টা কাজু বাদাম।
এর সাথে নিয়েছি 1/4 কাপ দুধ। দুধটা আমি আগে থেকে চাল দিয়ে রেখেছিলাম। এবারে দুধটার সাথে কাজু বাদামগুলো দিয়ে একটা খুব স্মুথ পেস্ট বানিয়ে নেব। কাজু বাদামটা আগে থেকে দুধের মধ্যে ভিজিয়ে রেখে তারপর পেস্ট করবেন। আমি যেহেতু ভিডিওতে দেখাচ্ছি তাই জন্য একসাথেই পেস্ট করে দেখালাম। এবারে এই কাজু বাদাম আর দুধের পেস্টটা দিয়ে দেব চিকেনের মধ্যে। এবারে কাপের মধ্যে সামান্য একটু জল দিয়ে সেই জলটাও এর মধ্যে মিশিয়ে দিচ্ছি। এতে কাজু বাদাম আর দুধের সামান্য যে পেস্টটা গায়ে লেগে থাকে সেটা আর নষ্ট হবে না। এবারে সমস্ত কিছু একসাথে আবারও ভালো করে এটার সাথে কষিয়ে নিতে হবে। আরও মিনিট 5 কষিয়ে নেওয়ার পর এবার একবার চেক করে দেখে নেব যে চিকেনগুলো সিদ্ধ হয়েছে কিনা। দেখুন চিকেনগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এবারে আগুনটা একদম লো করে দিয়ে আরও 5 মিনিট এটাকে চাপা দিয়ে রান্না করে নিতে হবে। যেহেতু কাজু বাদাম আর দুধের পেস্টটা দেওয়া রয়েছে সেজন্য আগুনটা একদম লোতে রাখাই ভালো, তা না হলে তলায় কিন্তু পুড়ে যেতে পারে। 5 মিনিট বাদে ঢাকনা খুলে আবারও একটু নাড়াচাড়া করে নেব। এই সময় একবার চেক করে নেব নুনটা ঠিক হয়েছে কিনা। সময়ও চিকেনটা আপনারা খেতে পারেন যদি ডিনারে একটুর সাথে খেতে চান। যেহেতু আমি লাঞ্চে বানিয়েছিলাম সেই জন্য আমি এটাকে জল দিয়ে গ্রেভি বানাচ্ছি। এবারে এর মধ্যে দিয়ে দেব আরও 1 কাপ জল, কয়েকটা চিরা কাঁচা লঙ্কা, সমস্ত কিছু দিয়ে আরও একবার খুব ভালো করে মিশিয়ে নেব। এবারে ঢাকনা চাপা দিয়ে রান্না করব আরও 10 মিনিটের জন্য। গ্যাসের ফ্লেমটা এই সময় রেখেছি মিডিয়ামে। 10 মিনিট বাদে ঢাকনা খুলে দেখে নেব চিকেনটা কতটা হয়েছে। চিকেনটা একদম রেডি হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দেব আরও কয়েকটা কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কা দিয়ে এবার চিকেনটাকে নামিয়ে নেব। আরও নানা রকম চিকেনের রেসিপি চ্যানেলে আপলোড করা আছে। যদি দেখতে চান তাহলে ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে আপনারা দেখতে পাবেন। চিকেনটাকে এবার সার্ভিং বোলের মধ্যে তুলে নেব। শীতের দিনে ঝাল ঝাল এই চিকেন আপনার পরিবারের সকলের মন জয় করে নেবে। রেসিপিটা পুরোটাই দেখানো হয়ে গেছে, তবুও নামটা বলা হয়নি। আজকে বানালাম চিকেন জাহাপানা। গ্রেভি বানিয়ে লাঞ্চে খান অথবা কষিয়ে নিয়ে ডিনারে খান। রয়্যাল ফ্লেভারফুল এই চিকেনের ডিশ আপনার মনকে জয় করবেই করবে। অবশ্যই একদিন বাড়িতে বানাবেন আর বানিয়ে জানাবেন আপনাদের কেমন লেগেছে। ভালো লাগলে একটা লাইক করে শেয়ার করে দেবেন। আর যদি চ্যানেলে নতুন হন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দেবেন। তাহলে আজ এ পর্যন্তই। পরের দিন আবার দেখা হবে নতুন ভিডিওতে নতুন রেসিপি নিয়ে। ততদিন সকলে ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।